স্মারকলিপি জমা দেওয়ার কথা বলতেছে, ওইগুলো বলছে, কিন্তু এখনো আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই। আমরা ওনাদের কোনো আশ্বাস না পেলে আমরা এখান থেকে যাবো না, রাজপথে আমরা থাকবো। আমাদের কিছুই জানানো হয় নাই, কোনো সময়ও দেয় নাই, কোনো সময় কোনো কিছু জানাই না। তাহলে আপনাদের এখন সিদ্ধান্ত কি? আচ্ছা, চাকরির মেয়াদ কতদিন ছিল আপনাদের? চাকরির মেয়াদ আমাদের প্রথমে 4 বছর, তারপরে অনবরত বাড়তেছে। 4 বছর 5 বছর মেয়াদের কথা ছিল, এখন আমাদের 2 বছর মেয়াদ বাড়ায় আমরা এখন 6 বছর 7 বছর কেউ 8 বছর না করতেছি। কিন্তু এখন আমাদেরকে বলা হয়েছে আপনাদের যদি কাজের পারফরমেন্স ভালো হয় তাহলে আপনাদের চাকরি চলমান থাকবে, এভাবে প্রজেক্ট বাড়তে থাকবে। আমাদেরকে সেই আশ্বাস দিয়েছে। আমাদের কাজের কোনো গাফলতি না, আমরা রাত দিন 24 ঘন্টা আমাদের কাছ থেকে সেবা পাচ্ছে। আমাদেরকে রাতে ফোন দেয়, বাসায় আসে, আপা এটা লাগবে ওইটা লাগবে, আমাদেরকে দিয়ে যান, আমরা ওইভাবে দিয়ে যাই। আমাদের কাছ থেকে কোনো সেবা করতে পারছে না। আমরা আগে যে হারে মাতৃমৃত্যু ছিল এখন অনেক কমে গেছে। আমাদের কাছ থেকে ডেলিভারি সেবা, প্রসব সেবা, মাতৃত্বকালীন সেবা, এই সেবাগুলো আমাদের সেবা পেয়ে থাকে। কারণ আমরা প্রত্যেকটা ইউনিয়নে FWC আছে, সেখানে গিয়ে আমরা প্রত্যেকটা গর্ভবতী মাকে আমরা নিজে নিয়ে ডেলিভারি করাই, সারা রাত জেগে। আচ্ছা, আপনারা হচ্ছে ইউনিয়ন পরিষদে কাজ করেন? জি জি। আচ্ছা, কতজন আছেন কত বছর যাবত আপনি কাজ করছেন? 6 বছর। আপনাদেরকে কি বলা হয়েছিল, এটা প্রকল্প কি বাড়বে না আপনাদের এই 4 বছরের চুক্তি ভিত্তিক ছিল? কাজের পারফরম্যান্স যদি ভালো হয় সেক্ষেত্রে আমাদের বাড়বে। তো আমাদেরকে সেই আশ্বাস দিয়েছে। আমরা তো অনেক ভালো কাজ করতেছি, যারা রাজস্ব খাতে আছে তাদের থেকে আমরা অনেক ভালো কাজ করতেছি। যেমন আমাদের যে স্থায়ী পদ্ধতি অনেক আমরা যারা যেগুলো দেওয়ার কথা ছিল, ইমপ্লান্ট, আইওডি, তারপরে লাইগেশন, NSB, আমরা সেই হারে অনেক পরিমাণ দিছি। কারণ আমাদের কাজের কোনো কমতি নাই, আমাদের কাজ অনেক ভালো। তাহলে এখন আপনাদেরকে প্রকল্প বন্ধ করার কারণ কি দেখা যাচ্ছে? এখন তারা কিছু দেখায় নাই, তারা আমাদের কাজ বলতেছে স্টপ করে দিতে। আমাদের হঠাৎ একটা চিঠি আসলো, চিঠি আপনার বাদ দিয়ে দিছে আমাদের চাকরি।